মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিসের একটা আওয়াজ হলো ভেতর থেকে, কি পড়লো দেখে। এ বাবা, এটা কিভাবে পড়লো? এটা আরে কি জানি এটা কিভাবে পড়ে গেছে, কখন পড়ে গেছে, আমি তো কিছুই জানি না। কই কি হয়েছে? কিছুই তো জানি, সবই তো ঠিক আছে। হ্যাঁ সবই ঠিক আছে। কি তোমাদের দেখা হয়েছে? এবারে যাও যাও ঘুমোতে যাও, আর আমাদেরকে শান্তি মতো একটু ঘুমোতে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। চলুন ডায়মন্ড। সিস্টার বসো বসো বসো, এখানে বসো। আর তোমার সাথে একটু গল্প করি, গল্প করার সময়ই হয়নি। আচ্ছা কি হয়েছে বলো তো? এই ডায়মন্ডে তোমার পেছনে এভাবে পড়ে আছে কেন? না হতেই পারে যে তুমি রিদানের গার্লফ্রেন্ড, তবে তোমার তো একটা প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে তো, নাকি বল দিদি? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ডায়মন্ড তো এরকমই। হ্যাঁ, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো, আমরা দুজনে মিলে তোমাকে প্রোটেক্ট করবো, কেমন? ওই ডায়মন্ডের সাথে না একদম আমাদের বনে না, একটা অশিক্ষিত মেয়ে আর আরেকজন আছে ওই অরিজিতের বউ গেও কাকন, ওরা দুজন একটা টিম, আর আমরা দুজন, আমরা তো শিক্ষিত, আমরা একটা টিম। আর তুমিও যেহেতু শিক্ষিত, তো তাই অফকোর্স তুমি আমাদের দলেই থাকবে। এই শোনো, আমরা না তিনজন মিলে মিলেমিশে থাকবো, কেমন? আর তুমি ওই ওই অশিক্ষিত ডায়মন্ডের সাথে একদম মেলামেশা করবে না, কি তাই না বলো? তুই একদম। বলছি যে এবার আমি একটু ঘুমোই। নতুন ফোন বুঝি? আমাদের রিদান দিয়েছে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এত রাতে তোমাকে কে ফোন করছে গো? হ্যাঁ, আর নতুন ফোনের নাম্বারও সে পেয়ে গেছে। নতুন দোকানের মালিক ফোন করছে কেন? হ্যাঁ দাদা বলুন। এই যে ডায়মন্ড, দোকানের ভেতরে বেসিনের কল খুলে রেখে গেছেন নাকি? ভেতর থেকে তো জল বেরোচ্ছে, ট্যাঙ্কি তো খালি হয়ে যাবে। আমার কাছে গোলাপ সেবেলের তালার চাবিও নেই যে তালা খুলে দেখবো। শিগগিরই আসুন আপনি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। কি এখন আবার কোথায় যাবেন? আমাকে একটু দোকানে যেতে হবে। আমার আমার ব্যাগটা কোথায়? এখন দোকানে? ফোনটা ধরছে না কেন বুঝতে পারছি না। বারবার বলে দিলাম লোকেশন দেখাবো, একটা ইম্পর্টেন্ট বিষয়, এতটা ক্যাজুয়াল কি করে হচ্ছে? কাম অন বেবি, পিক আপ দ্য ফোন। আপনাকে এক্ষুনি যেতে হবে? আপনি দেখলেন তো দোকানের মালিকটা ফোন করেছিল, আর আপনি কেন আমার পেছনে পেছনে আসছেন? আমি এত রাতে আপনাকে একা একা যেতে দেবো না, আমিও যাবো আপনার সাথে। আর কত জায়গায় যাবেন আপনি আমার সাথে? কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে এখানে ওখানে যেতে হবে। আর কতবার সাহায্য করবেন আপনি আমায়? এরপর তো আমরা আলাদা হয়ে যাব, তারপর আপনি কি করবেন? পরের কথা না হয় পরেই ভাবা যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি এত রাতে একা একা গেলে আমার অসুবিধা হবে, আমার টেনশন হবে। আপনি এখন চলে গেলে আমি শুতে পারবো না, আমি ঘুমোতে পারবো না। আপনি কেন বুঝছেন না? আমার চিন্তা হয়। চিন্তা তো আমারও হয়। যখন আপনি আমাকে কিছু না বলে এখানে ওখানে বেরিয়ে যান, তখন চিন্তা আমারও হয়। তাও তো আমি আপনাকে এখন বলে যাচ্ছি।
আচ্ছা আপনি এত জেদ করছেন কেন? প্লিজ আপনার সঙ্গে আমাকে যেতে অ্যালাউ করুন। আপনি এত রাগ দেখাচ্ছেন কেন আমায়? আমি কি করেছি বলবেন? রাগ তো আপনি দেখাচ্ছেন অকারণে। আচ্ছা সরি সরি, এবার অন্তত যেতে দিন। প্লিজ। এবার আমি একটু ঘুমোই। আচ্ছা ঠিক আছে, ঘুমো। চলো চলো দেবো, চলো। ওই তো আবার ফোন এসছে। না না ফোন নয়, অ্যালার্ম বাজছে। তোমার ফোন করছি, ধরছে না কেন আমি জাস্ট বুঝতে পারছি না। অ্যালার্ম? কিন্তু অ্যালার্ম হলে তো শব্দ হয়, এরকম ভাইব্রেশন তো হয় না। তাই তো। আসলে ফোনটা না ভাইব্রেশন মোডে আছে, নতুন ফোন তো, সেই জন্য এখনো ঠিক করে কিছু বুঝতেই পারছি না, সেই জন্য আর কি। বলছি আমার নেবার প্রচন্ড ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড তো। ঠিক আছে ঘুমো তুমি। ঠিক আছে ঘুমো, আমরা উঠি। চলো চলো এসো। গুড নাইট। গুড নাইট। কি হলো? এসো এসো, এদিকে এসো। দি, তুমি একটা জিনিস লক্ষ্য করলে? আচ্ছা এত রাত্রিরে ওর ফোনে বারবার করে কে ফোন করছিল বলো তো? আরে ও বললো তো ফোনে নাকি অ্যালার্ম বাজছিল। অ্যালার্ম বাজছিল বললেই হলো, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আচ্ছা দি, আমি বলছিলাম যে ওর ফোনে রিদান ফোন করেনি তো? ও হ্যাঁ, তা কিন্তু হতেই পারে। বলি ভালো, কিন্তু বলো যদি আমাদেরকে না একটা কাজ করতে হবে, আমাদেরকে রিদানের মনে দেবীর জন্য প্রেমটা একেবারে জাগিয়ে তুলতে হবে, প্রেমের বন্যা বইয়ে দিতে হবে, আর সেই প্রেমের বন্যায় ভেসে যাবে আমাদের চরম শত্রু ডায়মন্ড। এটা কিন্তু বেশ বলেছো। হ্যাঁ কালপুরুষ, ফোনটা ধরছিলে না কেন? এতবার ফোন করছি। আরে বাবা আমি কি করে ফোন ধরবো? রিদান, ডায়মন্ড আর ওই দুটো বৌদি ঘরের মধ্যে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, জোর মাঠে এসো। বুঝতে পেরেছো, আমি ওখানেই যাচ্ছি, এক্ষুনি এসো, হাত দেরি করো না। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।